ধরো এখন 28 বছর। গত 28 বছরের জীবনের সবচেয়ে সুন্দর সময় কোনটা, বা ভাইয়া আপনি কোন সময়টাতে ফেরত যেতে চান? আমি বলবো আমার মেডিকেল কলেজের ওই 5টা বছর। তোমরা আজকে যারা বুয়েটে পড়ছো বা সিকে রুয়েটে পড়ছো বা ভার্সিটিতে বা মেডিকেল কলেজে, আগামী 4 বছর, আগামী 5 বছর হবে জীবনের সবচেয়ে সবচেয়ে সুন্দর সময়। এই সময়টা তুমি পড়ালেখা করো চাই না করো, তোমার কাছে এই স্বাধীনতা, এই আনন্দটা, এইটা আর কখনোই ফিরে আসবে না। আমি বড় ভাই হিসেবে এটুকু বলবো, এটাকে যতটুকু উপভোগ করা যায়, যতটুকু উপভোগ করা যায়। তুমি ভবিষ্যতে কি হবা এটা আমরা এখনো জানি না। এখানে অনেকেই আমরা একভাবে শুরু করেছিলাম, এখন আরেক পেশায়। তোমারও তুমি কোন পেশায় যাবে এটা আমরা কেউই জানি না। তবে এই সময়টা তুমি যাতে সর্বোচ্চ উপভোগ করো। এবং আরেকটা লার্নিং যেটা আমি শেয়ার করব, সেটা হলো ভার্সিটিতে আমরা সবাই প্রবেশ করলাম। আমাদের অনেকের লক্ষ্য থাকে আমি বুয়েটে পড়বো, অনেকের লক্ষ্য থাকে মেডিকেল কলেজে পড়বো, অনেকের লক্ষ্য থাকে ঢাকা ভার্সিটিতে পড়বো। আমার লক্ষ্য ছিল ধরো আমি ঢাকা মেডিকেলে পড়বো। এবং চান্স পাওয়ার পর তোমরা বিশ্বাস করবে না, এরপর আমি কিছুদিন লক্ষ্য শূন্য হয়ে গেলাম। আমার আর কোনো এইম ইন লাইফ নাই, কারণ আমার এইম ইন লাইফ ছিল অ্যাডমিশন টাইমে আমাকে মেডিকেল কলেজে চান্স পেতে হবে। এবং তারপর আমি চান্স পাওয়ার পর দেখলাম যে আমি পড়ালেখায় মোটামুটি কেয়ারলেস, পড়ালেখা করি তো করি না, আইটেম দেই তো দেই না, পরীক্ষাগুলো ঠিক মতো দিচ্ছি, খুব একটা ভালো হচ্ছে না। এরপর 6 মাস 1 বছর যাওয়ার পর দেখলাম যে যে বন্ধু বান্ধবরা ওরা শুরু থেকে কিছুটা সিরিয়াস, তারা আমাকে পড়ালেখায় একাডেমিক ভাবে আমাকে কাটিয়ে যাচ্ছে। তখন আমার মনে হলো যে না, আমার একটা একটা হলেও ছোটখাটো হলেও গোল সেট করা দরকার। এবং তারপর আমার মনে হলো যে না, মেডিকেল কলেজে যতদিন আছে পড়ালেখাটা পড়ালেখার মতো করা দরকার। এবং এটা তোমাদের সাথে অনেকেরই হবে, যারা কোথাও ঢোকার পরেই মনে হবে যে আমি তো সবকিছু গেইন করে ফেলেছি। উত্তরটা কিন্তু না, এটা কেবল প্রতিযোগিতার শুরু। আগামী 4 বছর এখানে যে সিনসিয়ারলি কাজ করবা, এখানে যে সিনসিয়ারলি একাডেমি পড়ালেখাটা করবা, বা যেই লক্ষ্যটা সেট করবা, এরকম একটা মঞ্চ তোমার সামনে আরো আসবে। এইটুকু বলবো, পুরোপুরি সময়টা এনজয় করো। তবে শুধুমাত্র এনজয় করো না, এই সময়টাকে যতটুকু পারা যায় কাজে লাগাবার চেষ্টা করো।